একদম নতুন রেসিপি বন্ধুরা। আর মাত্র এক বাটি চিড়ে দিয়ে আর ডিম দিয়ে দারুণ রেসিপি। চা বসিয়েই বানিয়ে নিতে পারবে। কতটা মানে সুস্বাদু হয়েছে আর কতটা মুচমুচে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আর একবার খেলে মুখে লেগেই থাকবে, বারবার খেতে ইচ্ছা হবে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর কিভাবে আমি বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা। দেখো, তার জন্য আমি নিয়েছি প্রথমে এক বাটি চিড়ে। আর চিড়েটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিড়েটা ধুয়ে নিয়েছি আমি, এক বাটি না 2 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা ভালো করে ধুয়ে দেখো জলটা চিপে নিয়েছি। আর দেখো কতটা ঝরঝরে হয়েছে। আর দেখো, আর নিয়েছি 3টে ডিম ভেঙে। 3টে ডিম আমি এর মধ্যে ঢেলে দেব। ডিম দিয়ে চিড়ের যে এত সুন্দর রেসিপি হয়, না খেলে আর না বানালে বুঝতেই পারবে না। দেখতে থাকো বন্ধুরা। আর কি কি উপকরণ দেবো এর মধ্যে, প্রথমেই দিয়ে দিলাম আমি চিড়ের মধ্যে ডিম। আর ডিমের পরে দিলাম কালো জিরে। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। আর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েই আমি দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। দেবো লাল লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে। আর দিলাম চাট মশলা অল্প পরিমাণে। আর দিলাম সবজি মশলা। আর দিয়ে দেবো জিরে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এটা ভেজে গুঁড়ো করা আছে আমার। দিয়ে দিলাম আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এবার আমি ভালো করে মেখে নেব। একবার খেলে দেবে বন্ধুরা, মুখে লেগে থাকবে, বারবার খাবে। আর টেস্টটাও সেই দারুণ, না খেলে বুঝতেই পারবে না। অনেক কিছুই মিস করে যাবে। এই রেসিপিটা একদম নতুন আর খুব সহজও আর দারুণ মুচমুচে। একবার খেলে বারবার খাবে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাথে থাকো বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করো। দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা আমি হাতের শেপ দিয়ে নেবো, একটু চ্যাপটা করে নেব। ফেটে গেলেও এটা হাত দিয়ে সাইজ চিপে সাইজ করে নেবে, ঠিক হয়ে যাবে। আর না কর্নফ্লাওয়ার, না ময়দা, না কোনো কিছুই দিইনি এর মধ্যে। তোমরাও বানালে বুঝতে পারবে। আর দারুণ হয়, শুধু ডিম আর চিড়ে দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই টিফিন। এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আর এদিকে তেল বসিয়েছি, এক এক করে দিয়ে আমি এগুলো ভেজে নেব। তোমরা দেখতেই পাবে একদম আরো ফুলে ফুলে উঠবে, যেহেতু ডিম আছে এর মধ্যে। আর ভিতরে কেমন স্পঞ্জি হবে, দেখেইছো প্রথমে। এবার আমি এগুলো দেখো উল্টে পাল্টে ভেজে নেবো। একদম মিডিয়াম টু লো আঁচ রেখেছি, মিডিয়াম আঁচ, না বেশি আর না একদম কম। মিডিয়াম আঁচ রেখে এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ কতটা ফুলে ফুলে মোটা মোটা হয়ে যাচ্ছে, আর কতটা ভালোই উঠে হয়ে যাচ্ছে। বড়াগুলো দারুণ, দেখেই মনে হচ্ছে না যে দারুণ হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে। আমি এক এক করে তুলে নেব তেলটা ঝরিয়ে। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আবারও আমি দিয়ে দেব। আর একবার খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দিয়ে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো ভেজে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার ভিডিওতে। এখন শেষ করছি ভিডিও। দেখো কত